সূরা লোকমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খবীর। আল্লাহ তাআলা ছাড়া কেউই জানেন না কিয়ামত সম্পর্কে। শুধু কিয়ামত নয়, 5টি বিষয়ে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এই আয়াতে কারিমাগুলোর ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই ইলমুস সাআহ কিয়ামতের জ্ঞান আল্লাহ তাআলার কাছে রয়েছে। বলুন তো, কিয়ামতের জ্ঞান আছে কার কাছে? কিয়ামত সম্পর্কে জানেন কে? আল্লাহ তাআলাই জানেন। এরপরে আল্লাহ বলছে, ওয়ায়ুনাজ্জিলুল গায়থ, বৃষ্টি কোথায় বর্ষণ হবে, জমিনে কোন জায়গার ভিতরে বৃষ্টি বর্ষণ হবে, কোথায় বৃষ্টি বর্ষণ এই সম্পর্কে জানেন যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। তৃতীয় বিষয় হচ্ছে ওয়ায়ুনাজ্জিলু গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। তৃতীয় বিষয় হচ্ছে মায়ের রেহেমের ভিতরে যে সন্তান আছে, এই সন্তান কি দুর্ভাগা নাকি সন্তান সৌভাগ্যশীল হবে, এই সম্পর্কে কি কেউ জানে? এই সম্পর্কে যিনি জানেন তিনি হচ্ছেন আল্লাহ। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী দিন সে কি অর্জন করবে। কোন মানুষ আগামী দিন কোনো কিছু অর্জন করা, কোনো দিন কোনো কিছু খাওয়া, কোনো কিছু পাওয়া, এটা সম্পর্কে যিনি জানেন তিনি হচ্ছেন আল্লাহ। পৃথিবীবাসী কেউ জানে না আগামী দিন সে কি খাবে, পৃথিবীবাসী জানে না আগামী দিন সে কি অর্জন করবে, আগামী দিন সে কি সম্পদের মালিক হবে কি হবে না, এটা যিনি জানেন তিনি হচ্ছেন আল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, জমিনের ভিতরে কোথায় কোন জায়গার ভিতরে কে কখন মৃত্যুবরণ করবে, এই বিষয়ে জ্ঞান আছে আল্লাহ তাআলার কাছে, অন্য কারো কাছে এই সম্পর্কে জ্ঞান নাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 5টি বিষয়ের জ্ঞান উল্লেখ করেছেন। 1 নম্বর হচ্ছে কিয়ামতের জ্ঞান। বলুন তো, কিয়ামতের জ্ঞান আছে কার কাছে? আল্লাহর কাছে। তারপরে হলো বৃষ্টি বর্ষণ হবে জমিনে কোন জায়গায়, এই সম্পর্কে জানেন কে? আল্লাহ। তৃতীয় নম্বরে সন্তান কি সৌভাগ্যশীল হবে না দুর্ভাগ্যবান হবে, মায়ের রেহেমের ভিতরে, মায়ের জয়ারের ভিতরে, মায়ের পেটের ভিতরে যে সন্তান আছে, ওই সন্তানের ভালো মন্দ সম্পর্কে জানেন যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। ওই সন্তানের তকদির সম্পর্কে যিনি জানেন তিনি হচ্ছেন আল্লাহ। তারপরে হলো জমিনের ভিতরে যে সমস্ত ব্যক্তিরা আছে, এই ব্যক্তিগুলো আগামীকাল কি খাবে কি অর্জন করবে সেই সম্পর্কে জানেন আল্লাহ।